তো আমরা স্ক্রিন দেখতে পারতেছি সবাই? Yes, জি ma'am. ম্যাম। ওকে। আমি একটু বিএলসিটা দেখাই, মানে আমার বিএলসিটা দেখাই। এখান থেকে হচ্ছে আমাদের ফাইনাল সিলেবাস শুরু। আমরা ১ম হচ্ছে গিয়ে ফ্ল্যাগ রেজিস্টার সম্পর্কে জানবো। দেন হচ্ছে আমাদের এই এটা ফার্স্ট স্লাইড যেটা সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাগ রেজিস্টারের স্লাইড। তারপরের স্লাইড যেটা সেটা হচ্ছে আমাদের জাম্প ক আ ইনস্ট্রাকশন জাম্প আমাদের যে ইনস্ট্রাকশনটা ছিল সেটার স্লাইড। এই স্লাইডটা অলরেডি মিটে আমরা কমপ্লিট করছিলাম। তো এই উইক তাহলে মোটামুটি আমরা আজকে শেষ করতে পারলাম। সেকেন্ড উইকে আমাদের লজিক শিফট রোটেশন এটা নতুন টপিক বাট খুব ইজি টপিক। মাইক্রোপ্রসেসরের এই সাইডটুকু খুবই ইজি। এরপর হচ্ছে গিয়ে আমরা স্ট্রিং এর কিছু অপারেশন করব। এই যে আমি বললাম যে স্ট্রিং নিয়ে আমাদের ২ টো ৩ টা স্লাইড আছে ওটা আমরা কমপ্লিট করব। এরপর এরপর থেকে আমাদের মাইক্রো কন্ট্রোলার শুরু হবে। আমাদের মাইক্রো কন্ট্রোলার বেসিক্যালি আমরা হচ্ছে গিয়ে মাইক্রো কন্ট্রোলারের ইন্ট্রোডাকশনটা জানবো। দেন হচ্ছে গিয়ে যে স্পেসিফিক মাইক্রো কন্ট্রোলারটা আমরা পড়বো। আমরা হচ্ছে STM32 মাইক্রো কন্ট্রোলারটা পড়বো। সেটা সম্পর্কে জানবো এবং সেটার জন্য আমরা আর্কিটেকচার এবং সেটার ইন্টারাপ্ট পড়বো। তো এই হচ্ছে আমাদের ফাইনাল সিলেবাস। মাইক্রো কন্ট্রোলার অংশটুকু মানে ফুল থিওরি টাইপস, মানে এখানে আসলে কিছু করার নাই। এটা ফুললি একটা থিওরি টাইপস এর কনসেপ্ট হবে। বাট তারপরেও স্যার হয়তো ওভাবে আপনাদের পড়াবে যেটা আপনাদের ভালো লাগবে। আর মাইক্রো প্রসেসরের অংশটুকু আমাদের ওভাবে থিওরির কিছু নাই। আমরা হচ্ছে গিয়ে একটু ল্যাঙ্গুয়েজ, একটু কি বলবো এটাকে? আমরা হচ্ছে গিয়ে একটু লজিক্যাল বিষয়-টিষয় সম্পর্কে জানবো। আচ্ছা যাই হোক, আমি আর আজকে কন্টিনিউ করতেছি না। ওটা স্যার ভালোভাবে সিলেবাস আপনাদেরকে আরেকটু ভালো করে বুঝিয়ে দিবে। তো আমাদের ১ম যে স্লাইডটা আজকে আমরা পড়বো সেটা হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টারের স্লাইড। খুবই ইম্পোর্টেন্ট, খুবই ইম্পোর্টেন্ট। এখান থেকে অলওয়েজ কোয়েশ্চেন আসে, সবসময় আসছে। এখনো মানে আশা করি আসবে এই আরকি। তো আমরা ফ্ল্যাগ রেজিস্টার সম্পর্কে একটু আইডিয়া পাইছি হচ্ছে আমাদের ১ম মানে এ আ 8086 এর ইন্ট্রোডাক্টরি বা স্ট্রাকচার এর যে আর্কিটেকচার এর যে চ্যাপ্টারটা ছিল, স্লাইডটা ছিল সেখানে আমরা দেখলাম যে আমাদের একটা ১৬ বিটের ফ্ল্যাগ রেজিস্টার থাকে। ওটা নিয়ে স্যার আপনাদেরকে নিশ্চয়ই টুকটাক বলছে, তাই না? ফ্ল্যাগ রেজিস্টার সম্পর্কে আইডিয়া আছে? ম্যাম বলছিল একটু। ম্যাম মোটামুটি আইডিয়া আছে। মোটামুটি আইডিয়া আছে। ওকে। এটা অ্যাকচুয়ালি এমন মানে আমরা আমাদের যদি বলি যে ফ্ল্যাগ রেজিস্টারটা কি? সেটা হচ্ছে আমাদের প্রসেসরের স্ট্যাটাস কেমন সেটা হচ্ছে সে রিপ্রেজেন্ট করে। এখন স্ট্যাটাস কেমন হতে পারে? ধরেন আপনি একটা অপারেশন কমপ্লিট করলেন। ঠিক আছে? এখন আপনার প্রসেসরে কি অবস্থা? যদি আমি অপারেশনকে খুব স্পেসিফিক করে বলি তাহলে আপনি কোন একটা অ্যারিথমেটিক অপারেশন, আপনি কোন এড করলেন, কোন সাব করলেন, কোন হচ্ছে গিয়ে ইনক্রিমেন্ট করলেন, ডিক্রিমেন্ট করলেন, মাল্টিপ্লিকেশন করলেন, যাই করেন না কেন আপনার প্রসেসরের যে অবস্থাটা বা যে সিচুয়েশনটা তার মধ্যে হচ্ছে সেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এই আমার ১৬ বিটের ফ্ল্যাগ। তো ১৬ বিটের ফ্ল্যাগের সব ফ্ল্যাগ আমরা ইউজ করি না বা সবগুলো বিট আমরা ইউজ করি না। আমরা যে বিটগুলো ইউজ করি সেটা কোন বিট কি রিপ্রেজেন্ট করে সেটা আমরা আস্তে, আস্তে জানবো। দেন আমরা জানবো হচ্ছে গিয়ে যে আর যেগুলো সম্পর্কে আমরা জানবো না সেগুলো হচ্ছে আমাদের ডোন্ট কেয়ার বিট। মানে ওই বিট গুলো কোনো কিছু রিপ্রেজেন্ট করে না। আমাদের যে বিট গুলো রিপ্রেজেন্ট করে কোনটা কি রিপ্রেজেন্ট করে, কোনটার ভ্যালু 0 হলে কি হবে, কোনটার ভ্যালু অ্যাকচুয়ালি বিট গুলো তো হয় 0 হবে বা 1 হবে। এই ২ টাই তো তাদের পসিবিলিটিস। সো 0 হলে আমি কি বুঝবো, 1 হলে কি বুঝবো, 1 হলে আমি প্রসেসরের অবস্থা কেমন বুঝবো, 0 হলে প্রসেসরের অবস্থা কেমন বুঝবো বা কোনো একটা যোগ করলেন, যোগে আমার কি হলো না হলো সেটা আমি এই ফ্ল্যাগ থেকে বুঝতে পারবো। সো মেইন উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে এই ফ্ল্যাগ রেজিস্টার হচ্ছে একটা ১৬ বিটের রেজিস্টার যেটা আমাদের প্রসেসরের স্ট্যাটাস আমাদের সামনে উপস্থাপন করে। ক্লিয়ার এইটুকু? জি ম্যাম। ওকে। তো এই ১৬ বিটের রেজিস্টারে বললাম যে সবগুলো বিট আমরা ইউজ করি না। যেমন আমাদের 0 নাম্বার বিট, ২ নাম্বার বিট, এরপর হচ্ছে আমাদের ৪ নাম্বার বিট, ৬, ৭, ৮, ৯, ১০, ১১ এই বিটগুলো হচ্ছে আমাদের ইউজেবল বিট। বাকি যে রেড কালার করা যে বিটগুলো সেগুলো হচ্ছে আমাদের ডোন্ট কেয়ার, মানে ওগুলো আমরা মানে ওটা আমরা দিকে কেয়ার করব না। সো ওটা হচ্ছে আমাদের ডোন্ট কেয়ার বিট। আর এই যে এর মধ্যে এই বিটগুলোকে আমরা আবার ২ ভাগে ভাগ করি। কিছুকে আমরা বলি হচ্ছে কন্ট্রোল ফ্ল্যাগ আর কিছুকে আমরা বলি হচ্ছে স্ট্যাটাস ফ্ল্যাগ। তো কন্ট্রোল ফ্ল্যাগ কোনগুলা, স্ট্যাটাস ফ্ল্যাগ কোনগুলা আমি যদি আপনাদেরকে এখান থেকে আপনারা কি দেখতে পারতেছেন একদম ক্লিয়ার? জি ম্যাম ক্লিয়ার। Yes, ma'am. ওকে। তো আমাদের এখানে ক্যারি ফ্ল্যাগ যেটা আমাদের 0 নাম্বার ফ্ল্যাগ, যেটা আমাদের ২ নাম্বার ফ্ল্যাগ, যেটা আমাদের ৪ নাম্বার ফ্ল্যাগ, যেটা আমাদের ৬ নাম্বার ফ্ল্যাগ, ৭ নাম্বার ফ্ল্যাগ আর এদিকে হচ্ছে আমাদের ১১ নাম্বার ফ্ল্যাগ। এদেরকে আমরা বলি হচ্ছে স্ট্যাটাস ফ্ল্যাগ। আর মাঝের যে ৩ টা ফ্ল্যাগ আছে সেটা হচ্ছে ৮, ৯, ১০ এদেরকে আমরা বলি হচ্ছে কন্ট্রোল ফ্ল্যাগ। তো আমরা সবগুলো ফ্ল্যাগ সম্পর্কে জানবো। ফ্ল্যাগের ভ্যালু 1 হলে কি হবে, ফ্ল্যাগের ভ্যালু 0 হলে কি হবে এই সম্পর্কে আমরা জানবো। বাট আমাদের এখন যেটা আমরা বেসিক্যালি জানলাম সেটা হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার একটা
প্রসেসরের স্ট্যাটাস রেজিস্টার যে কোনো একটা অ্যারিথমেটিক অপারেশন বা যে কোনো একটা লজিক্যাল অপারেশন করার পরে প্রসেসরের কি অবস্থা, কি সিচুয়েশন বা ওই অ্যারিথমেটিক অপারেশনের কি সিচুয়েশন সেটা আমরা এই রেজিস্টার থেকে জানতে পারি। এবার আসেন আমরা একটা একটা করে দেখব। প্রথম আমাদের যে পিনটা আমরা জানবো সেটা হচ্ছে আমাদের 0 নাম্বার পিন, 0 নাম্বার ফ্ল্যাগ, সেটা হচ্ছে আমাদের ক্যারি ফ্ল্যাগ। ক্যারি ফ্ল্যাগ খুব ইজি। আমরা যোগ বিয়োগ করার সময় আমরা জানি যে আমরা ক্যারি আসে বা আমরা ক্যারি ধান নেই, বিয়োগ করতে গেলে ক্যারি ধান নেই, যোগ করতে গেলে ক্যারি প্রোডিউস হয়। সো যদি কোনো ক্যারি প্রোডিউস হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ক্যারি ফ্ল্যাগের ভ্যালু হবে 1। আর যদি কোনো ক্যারি প্রোডিউস না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ক্যারি ফ্ল্যাগের ভ্যালু হবে কি 0। তাহলে আমরা একটু একটু করে লিখি, আবার জিনিসটাকে আমরা হচ্ছে গিয়ে এক্সাম্পলের মাধ্যমে দেখবো। আমি আপনাদের সামনে এক্সাম্পল করব এবং কিছু এক্সাম্পল আমি আপনাদেরকে করতে দেব, মানে আমরা বোর্ডেই করবো আর কি সবকিছু। ওকে, এটা আসুক। হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে? জি ম্যাম। ওকে, আচ্ছা, আমরা প্রথমে যে ফ্ল্যাগটা শিখলাম সেটা হচ্ছে আমাদের ক্যারি ফ্ল্যাগ। ক্যারি ফ্ল্যাগ কিছুই না, যদি আমরা যোগ করে কোনো ক্যারি পাই তাহলে আমাদের ক্যারি ফ্ল্যাগের ভ্যালু হবে 1। আর আমরা যদি যোগ করে কোনো ক্যারি না পাই তাহলে আমাদের ক্যারি ফ্ল্যাগের ভ্যালু হবে 0। সিম্পল হিসাব, ঠিক আছে? ক্যারি পাইলে 1, ক্যারি না পাইলে 0। ওকে, দেন পরের যে ফ্ল্যাগটা আমরা জানবো সেটা হচ্ছে আমাদের প্যারাইটি ফ্ল্যাগ। প্যারাইটি সম্পর্কে আমাদের আইডিয়া আছে, প্যারাইটি কিভাবে জেনারেট করতে হয়, প্যারাইটি কি জিনিস এটা আমরা জানি। তো এখানে আমরা বেসিক্যালি ইভেন্ট প্যারাইটি ইউজ করব। তো ইভেন্ট প্যারাইটি আমাকে কি বলতেছে, ইভেন্ট প্যারাইটি আমাদের কি বলে মনে আছে কারো? ইভেন্ট প্যারাইটি সম্পর্কে কারো আইডিয়া আছে? প্যারাইটি সম্পর্কে আইডিয়া আছে? ম্যাম, ইভেন্ট প্যারিটি হচ্ছে যখন আমাদের একটা স্ট্রিং এ 0 1 এর স্ট্রিং এ যখন হচ্ছে ইভেন্ট সংখ্যক হচ্ছে 1 থাকবে এটা, আর অড প্যারিটি হচ্ছে মানে অড সংখ্যক 1। অড সংখ্যক 1 থাকবে, রাইট। এখানে আমাদের যে কনসেপ্ট, এটা আমাদের ইভেন্ট প্যারাইটি কনসেপ্টে চলবে। যদি আপনি ইভেন্ট সংখ্যক 1 পান তাহলে আপনাদের প্যারাইটি ফ্ল্যাগের ভ্যালু হবে হচ্ছে 1। আর আপনি যদি অড সংখ্যক 1 পান তাহলে আপনার প্যারাইটি ফ্ল্যাগের ভ্যালু হবে কত? 0। যেহেতু ইভেন্ট প্যারাইটি, তার মানে যদি আপনি ইভেন্ট নাম্বার অফ 1 পান তাহলে আপনার প্যারাইটি ফ্ল্যাগের ভ্যালু হবে 1। আর আপনি যদি অড নাম্বার অফ 1 পান তাহলে আপনার প্যারাইটি ফ্ল্যাগের ভ্যালু হবে 0। বুঝতে পারছেন এই দুটো? আমরা এক্সাম্পল করলে আরো ক্লিয়ার হবে। ওকে, জি ম্যাম, দেন হচ্ছে অক্সিলারি ফ্ল্যাগটা একটু পরে বলতেছি। দেন হচ্ছে সাইন ফ্ল্যাগ। সাইন ফ্ল্যাগ খুব ইজি। আমাদের যদি আমাদের যে নাম্বারগুলোকে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করব সেগুলোর প্রথম বিটটা, মানে প্রথম এমএসবিটা, আমি যদি বলি যে আমার একটা বিট আছে হচ্ছে 1 0 0 0 0 0 0, ঠিক আছে? এটা যদি আমার একটা বিট হয়, এই বিটের এমএসবি আমরা জানি, প্রথম যে বিটটা সেটাকে আমরা বলি হচ্ছে এমএসবি, আর লাস্টের যে বিটটা সেটাকে আমরা বলি হচ্ছে এলএসবি, তাই না? এটা তো আমরা অনেক আগে থেকে জানি। সো এই এমএসবি বিটের যদি নেগেটিভ নাম্বার হয়, মানে এটা এই নাম্বারটা যদি নেগেটিভ নাম্বার হয় তাহলে সাইন ফ্ল্যাগের ভ্যালু হবে হচ্ছে 1। আর যদি পজিটিভ নাম্বার হয় তাহলে সাইন ফ্ল্যাগের ভ্যালু হবে 0। তাহলে আমি বললাম কি, যদি নেগেটিভ নাম্বার হয়, ঠিক আছে, নেগেটিভ নাম্বার হয় তাহলে আমাদের সাইন ফ্ল্যাগের ভ্যালু হবে হচ্ছে 1। আর যদি পজিটিভ নাম্বার হয় তাহলে আমাদের সাইন ফ্ল্যাগের ভ্যালু হবে হচ্ছে 0। এখন আমরা নেগেটিভ কিভাবে বুঝবো, পজিটিভ কিভাবে বুঝবো? যদি আমার এমএসবি বিটটা 1 হয় তাহলে আমাদের সাইন ফ্ল্যাগ হবে 1, মানে এটা একটা নেগেটিভ নাম্বার। আর আমার এমএসবি বিটটা যদি 0 হয় তাহলে এটা আমার একটা পজিটিভ নাম্বার, আর পজিটিভ নাম্বারের জন্য সাইন ফ্ল্যাগ হবে 0। এটা ক্লিয়ার কিনা বলেন? জি ম্যাম। মানে এখানে আমরা 1 বলতে নেগেটিভ বুঝতেছি, 0 বলতে পজিটিভ বুঝতেছি। ক্লিয়ার সবাই? জি ম্যাম। আরেকবার একটু। ওকে, আমার যে বিটটা দেওয়া হবে বা আমাকে যেটা দেওয়া থাকবে সেটার এমএসবিটা যদি 1 হয় তার মানে এটা একটা নেগেটিভ নাম্বার। আর নেগেটিভ নাম্বার হলে তার সাইন হবে কত? সাইন ফ্ল্যাগের ভ্যালু হবে কত? 1। আর এই নাম্বারটা যদি আমার, যদি নাম্বারটা এরকম হতো 0 1 0 0 0 0 0 0, ধরেন আমার নাম্বার হচ্ছে এটা, তাহলে তার এমএসবি বিটের ভ্যালু কত? 0। যদি এমএসবি বিটের ভ্যালু হয় 0 তাহলে আমাদের এটা একটা পজিটিভ নাম্বার, আর পজিটিভ নাম্বার হলে তার সাইন ফ্ল্যাগ হবে 0। তার মানে আমার এমএসবি বিটটা যেটা যাই সেটাই হচ্ছে আমার সাইন ফ্ল্যাগ। এমএসবি বিট যদি আমার 1 হয় সাইন ফ্ল্যাগ 1, এমএসবি বিট যদি আমার 0 হয় সাইন ফ্ল্যাগ 0। ক্লিয়ার?
Got it, ma'am. হ্যাঁ, বলেন কিছু। ওকে, ক্লিয়ার সবাই? আচ্ছা, দেন হচ্ছে আমাদের জিরো ফ্ল্যাগ। আমি এখান থেকে অক্সিলারি ফ্ল্যাগটা আর ওভারফ্লো ফ্ল্যাগটা এগুলো একটু পরে বলবো, ঠিক আছে? যেগুলো খুব বুঝতে ইজি হয় সেগুলো আমি আগেই বলে ফেলি। জিরো ফ্ল্যাগ হচ্ছে কি, আপনি যদি অ্যাডিশন, সাবট্রাকশন বা যে অপারেশনটা আপনি সেই অ্যারিথমেটিক অপারেশনের রেজাল্ট যদি 0 হয় তাহলে জিরো ফ্ল্যাগের ভ্যালু হবে 1। আর যদি রেজাল্ট যদি 0 না হয়ে অন্য যা কিছুই হোক না কেন তাহলে সেটার ভ্যালু হবে 0। তার মানে আপনি যদি কোনো একটা অ্যারিথমেটিক অপারেশন করেন, আচ্ছা আমি একটু এখানে দিই, ধরেন আমি হচ্ছে দুটো নাম্বার যোগ করলাম। ধরেন আমি যোগ করলাম হচ্ছে 0 0 0 0 0 0 0 0। আমি দুটো নাম্বার যোগ করে যে রেজাল্টটা পাইলাম সেটা হচ্ছে আমার 0। 0 যোগ করলে 0, 0 যোগ করলে 0, 0 যোগ করলে 0, 0 যোগ করলে 0। তাহলে আমি যদি রেজাল্ট পাই সব 0, তাহলে সেই ক্ষেত্রে আমার জিরো ফ্ল্যাগের ভ্যালু হবে হচ্ছে, আমার জিরো ফ্ল্যাগের ভ্যালু হবে হচ্ছে 1। ঠিক আছে? আর আমার রেজাল্টটা যদি 0 না হয়ে অন্য কোনো কিছু হতো তাহলে আমার জিরো ফ্ল্যাগের ভ্যালু আসতো হচ্ছে 0। ক্লিয়ার? Yes, ma'am. ওকে, তাহলে আমরা মোটামুটি যে ফ্ল্যাগ গুলো সম্পর্কে জানলাম সেটা হচ্ছে আমাদের ক্যারি ফ্ল্যাগ। ক্যারি আসলে ক্যারি ফ্ল্যাগের ভ্যালু 1, আর ক্যারি যদি না আসে ক্যারি ফ্ল্যাগের ভ্যালু হবে 0। প্যারাইটি ফ্ল্যাগ যদি ইভেন্ট প্যারাইটি হয়, তার মানে হচ্ছে ইভেন্ট সংখ্যক যদি 1 পাওয়া যায় আমাদের রেজাল্টে, আমরা হচ্ছে এগুলো রেজাল্ট নিয়ে আলোচনা করব। আপনি যোগ করার পর যে রেজাল্ট পাইছেন সেখানে যদি ইভেন্ট সংখ্যক 1 থাকে তাহলে সেটা প্যারাইটি ফ্ল্যাগের ভ্যালু হবে 1। আর যদি ইভেন্ট সংখ্যক 1 না থাকে তাহলে প্যারাইটি ফ্ল্যাগের ভ্যালু হবে 0। এরপর হচ্ছে আমরা পড়াম হচ্ছে সাইন ফ্ল্যাগ। সাইন ফ্ল্যাগের হচ্ছে কি, আমি যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টের এমএসবিটা যদি হয় আমার 0 তাহলে সাইন ফ্ল্যাগের ভ্যালু হবে 0। সেইটার এমএসবি যদি হয় 1 তাহলে আমার সাইন ফ্ল্যাগের ভ্যালু হবে 1। জিরো ফ্ল্যাগ মানে কি, আমি দুটো নাম্বার যোগ করে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা যদি সবাই 0 হয়, সবগুলো বিট যদি 0 হয় তাহলে জিরো ফ্ল্যাগের ভ্যালু হবে 1। আর যদি 0 না হয় তাহলে জিরো ফ্ল্যাগের ভ্যালু হবে 0। ক্লিয়ার এই কয়টা? এই কয়টা ক্লিয়ার সবাই? Yes, ma'am. একটু নয়েজ হচ্ছে, জি ম্যাম। সরি, একটু নয়েজ হচ্ছে কারণ সবাই ক্লাস নিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ওকে, এবার আসেন যেটা বললাম যে অক্সিলারি ক্ল্যারি ফ্ল্যাগ। এখন আসেন অক্সিলারি ক্ল্যারি ফ্ল্যাগ আমরা কখনো 16 বিটে ইউজ করব না, এটা বেসিক্যালি হচ্ছে আমরা 8 বিট অপারেশনের সময় ইউজ করব। আমি একটু আপনাদেরকে দেখাই। তাহলে অক্সিলারি ক্ল্যারি ফ্ল্যাগ আমাদের কখন ইউজ হবে, যখন আমরা 8 বিট ইনস্ট্রাকশন নিয়ে কাজ করব বা আমরা 8 বিট অপারেশন করব বা 8 বিটের যোগ বা 8 বিটের বিয়োগ করব, তখন আমরা হচ্ছে গিয়ে অক্সিলারি ক্ল্যারি ফ্ল্যাগ ইউজ করব। আমাদের আমরা যখন একটা 8 বিটের ডেটা লিখি তখন আমরা বলি হচ্ছে এটা দুইটা নিব্বেল দিয়ে তৈরি হয়। নিব্বেল সম্পর্কে কারো আইডিয়া আছে? শুনছেন এর আগে নাম নিব্বেল? Okay, ma'am. হ্যাঁ বলেন, নিব্বেল 4 byte is equal to 1. 4 byte is equal to 1 level. রাইট। 4 বিট ইজ ইকুয়াল টু 1। ma'am. হ্যাঁ, 4 বিট ইজ ইকুয়াল টু 1 নিব্বেল। ওকে, তো তার মানে আমার এই যে 8 বিটের একটা ডেটা, এই ডেটার এই চারটা হচ্ছে আমার একটা নিব্বেল, এই চারটা হচ্ছে আমার আরেকটা নিব্বেল। এই চারটাকে আমরা বলি হচ্ছে লোয়ার নিব্বেল, এই চারটাকে আমরা বলি হচ্ছে আপার নিব্বেল। ঠিক আছে? এখন ধরেন আপনি দুটো 8 বিটের ডেটা যোগ করলেন, 0 0 0 1 1 0 0 0। আপনি যদি দুটো 8 বিটের ডেটা যোগ করেন তাহলে দেখেন, আপনি যদি এই পজিশন থেকে কোনো ক্যারি গিয়ে যদি এই পজিশনে পৌঁছায় তাহলে সেই ক্ষেত্রে অক্সিলারি ফ্ল্যাগ আমার 1 হবে আর অন্যথায় অক্সিলারি ফ্ল্যাগ আমার 0 হবে। আবার বলি, যদি লোয়ার নিব্বেল থেকে কোনো ক্যারি যদি আপার নিব্বেলে যায়, আপার নিব্বেলের প্রথম বিটে যায়, তাহলে সেক্ষেত্রে আমার অক্সিলারি ফ্ল্যাগের ভ্যালু হবে 1, আদারওয়াইজ অক্সিলারি ফ্ল্যাগের ভ্যালু হবে 0। বুঝছেন কিনা? Yes, ma'am. ক্লিয়ার সবাই? যদি না বুঝেন আমাকে বলেন, আমি একটা সিচুয়েশন দেখাই। আচ্ছা দাঁড়ান একটু ভ্যালুটাকে বলি। ধরেন এখানে হচ্ছে আমার 1 দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ধরেন আমি দুটো নাম্বার যোগ করতেছি, ঠিক আছে? তো আমি বিট ওয়াইজ যদি যোগ করি, 0 0 যোগ করলে আসবে হচ্ছে আমার 0, 0 0 যোগ করলে আসবে হচ্ছে আমার 0, 0 0 যোগ করলে আসবে হচ্ছে আমার 0, 1 1 যোগ করলে আমরা জানি কি 10, 10 এর শূন্য বসবে আর ক্যারি আমি পরের সেকশনে দেবো। তার মানে কি আমার লোয়ার নিব্বল থেকে একটা ক্যারি কোথায় যাচ্ছে? আপার নিব্বলে যাচ্ছে। তার মানে এখানে একটা ক্যারি আসলো কত? 1। তখন 1 1 এ যোগ করলে সেটা হবে কত? 0। আমি আবার পরেরটাকে দিব, 1 0 যোগ করলে কত হবে? 1, এরপর 0,
এরপর 1। তাহলে এখানে যে সিচুয়েশনটা হলো, এখানে একটা ক্যারি প্রডিউস হলো, সেই ক্যারিটা গিয়ে পরের আপার লেভেলের প্রথম বিটের মধ্যে গেল। সেই ক্ষেত্রে আমি এবার বলতে পারি যে আমার অক্সিলারি ফ্ল্যাগ এর ভ্যালু হচ্ছে কত? 1। 1. ক্লিয়ার? ক্লিয়ার সবাই? Yes, ma'am. ওকে, তার মানে আমরা অক্সিলারি ফ্ল্যাগ সম্পর্কে বুঝলাম, বাকি ফ্ল্যাগ গুলো আমরা জানি। ওভারফ্লো ফ্ল্যাগটা আমি একটু সবার পরে বলবো, ঠিক আছে? এক্সাম্পল দিয়ে বললে ভালো হয়। জাস্ট এটুকু বলি যে মানে আমাদের সাইন্ড ওভারফ্লো, আনসাইন্ড ওভারফ্লো, দুই ধরনের ওভারফ্লো আছে। আনসাইন্ড ওভারফ্লো নট সো ইম্পর্টেন্ট, মানে অত কেয়ার করা হয় না। সাইন্ড ওভারফ্লোটা নিয়ে আমরা একটু দেখি। বাট এইটা আসলে মানে এভাবে বললেও কি একটু মানে মাথা ঘামালো, মানে আমি আপনাদের খুব ইজি করে একটা নিয়ম শিখাবো যেখানে আপনি কখনো ওভারফ্লো নিয়ে কোনো প্রবলেম পড়বেন না। এটা যদি আমি বলি যে যদি ওভারফ্লো হয়, ধরেন আপনি 8 বিটের ডেটা 8 বিটের ডেটা যোগ করে যদি আপনি 9 বিটের ডেটা পাইছেন, মানে আপনার রেজাল্টে বিট বেড়ে গেছে, ঠিক আছে? আপনি একটা 8 বিটের ডেটা যোগ করছেন আর একটা 8 বিটের ডেটা যোগ করছেন, আপনার রেজাল্টে 9 বিট প্রডিউস হয়ে গেছে, ওভারফ্লো হয়ে গেছে। তাহলে আমরা বলবো যে ওভারফ্লো হয়েছে। ওভারফ্লো হইলে আমাদের ওভারফ্লো এর ভ্যালু হবে কত? ফ্ল্যাগের ভ্যালু হবে 1। আর যদি 8 বিটের ডেটা, দুটো 8 বিটের ডেটা যোগ করে যদি আপনি একটা 8 বিটের রেজাল্ট পান, তাহলে সেক্ষেত্রে কোনো ওভারফ্লো হয় নাই। আর ওভারফ্লো না হলে আমার বিট হবে, বিটের ভ্যালু হবে হচ্ছে 0। এটুক বুঝছেন তো? আমি জি ম্যাম। একটু ইজি করে আপনাদেরকে বুঝাবো। বেসিক্যালি যে আমি দুইটা যদি 8 বিটের বা আমি দুইটা যদি 16 বিটের ডেটা যোগ করে যদি আমি 17 বিটের রেজাল্ট পাই, তাহলে আমার ওভারফ্লো হয়েছে। আর আমি যদি 16 বিট যোগ করে 16 বিটেরই রেজাল্ট পাই, তাহলে আমার ওভারফ্লো হয় নাই। ওকে, এটা একটু মাথায় রাখেন, আমরা সামনে আরো একটু দেখবো। তো এই হচ্ছে গিয়ে আমাদের ওভারফ্লো। এবার আসেন, আমি আপনাদেরকে আপনাদের স্লাইডে দেওয়া নাই, বাট আমি আপনাদেরকে আরো যে আমাদের 3টা ফ্ল্যাগ আছে যেগুলো আমরা কন্ট্রোল ফ্ল্যাগ বলি, সেটা সম্পর্কে একটু আলোচনা করি, ঠিক আছে? এটা আপনাদের স্লাইডে দেওয়া নাই, বাট জানা উচিত, যেহেতু আপনাদের ওই যে সামনে গেলে একটু লাগবে, ঠিক আছে? প্রথম যে কন্ট্রোল ফ্ল্যাগটা সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ট্র্যাপ ফ্ল্যাগ। এটাকে আমরা বলি হচ্ছে ট্র্যাপ ফ্ল্যাগ। এটা হচ্ছে আমাদের আমি যদি রেজিস্টারে বলি তাহলে এটা হচ্ছে 8 নাম্বার রেজিস্টার, ঠিক আছে? 8 নাম্বার রেজিস্টার, সেটা হচ্ছে আমাদের ট্র্যাপ ফ্ল্যাগ। এখন ট্র্যাপ ফ্ল্যাগ এর কাজ কি? ঠিক আছে? এরা কিন্তু এর আগ পর্যন্ত আমি যা পড়াইছি আপনাদেরকে বা আপনাদের স্লাইডে যে ফ্ল্যাগ গুলো সম্পর্কে বলা হয়েছে সবাই কিন্তু স্ট্যাটাস ফ্ল্যাগ। তার মানে হচ্ছে কোনো একটা অ্যারিথমেটিক অপারেশন করানোর পরে রেজাল্টের কি সিচুয়েশন সেটা আমি ওখান থেকে বুঝতে পারি, ঠিক আছে? আর এখন যে দিনটা আমি পড়বো সেগুলোকে আমরা বলি হচ্ছে কন্ট্রোল ফ্ল্যাগ। এটা কিন্তু কোনো অ্যারিথমেটিক অপারেশনের সাথে রিলেটেড না। এটা হচ্ছে কি আমার বিভিন্ন অ্যারিথমেটিক অপারেশনকে বিভিন্নভাবে কন্ট্রোল করার জন্য আমরা ইউজ করি, ঠিক আছে? তো প্রথম যেটা সেটা হচ্ছে আমাদেরকে ট্র্যাপ ফ্ল্যাগ। এটা হচ্ছে আমাদের রেজিস্টারে 8 নাম্বার ফ্ল্যাগ। আমি যদি একটু স্লাইড থেকে দেখাই আপনাদেরকে, এই যে আমি এখন এই যে 8 নাম্বার ফ্ল্যাগ যেটা, সেই ট্র্যাপ ফ্ল্যাগটাকে হচ্ছে কি এক্সপ্লেইন করতে যাচ্ছি। এই যে দেখেন 8 নাম্বারটা হচ্ছে আমাদের ট্র্যাপ ফ্ল্যাগ। ট্র্যাপ ফ্ল্যাগটাকে আমি এখন এক্সপ্লেইন করব। ট্র্যাপ ফ্ল্যাগটা যেটা বলে সেটা হচ্ছে ট্র্যাপ ফ্ল্যাগেরও দুইটা ভ্যালু পসিবল। একটা ভ্যালু হচ্ছে আমার 1, আরেকটা ভ্যালু হচ্ছে আমার 0। ওকে, ট্র্যাপ ফ্ল্যাগ এর ভ্যালু যদি 1 হয়, কোডটাকে আমরা লাইন বাই লাইন এক্সিকিউট করব। মানে আপনি যদি দেখেন যে রেজিস্টারে ট্র্যাপ ফ্ল্যাগ এর ভ্যালু 1, তার মানে আপনি যে অ্যাসেম্বলি প্রোগ্রামটা দিছেন বা যে প্রোগ্রামটা তাকে এক্সিকিউট করতে দিচ্ছেন সেই প্রোগ্রামটাকে সে লাইন বাই লাইন এক্সিকিউট করতেছে। ধরেন আমি একটা ছোট প্রোগ্রাম লিখি, আমি ধরেন লিখলাম যে মুভ এক্স কমা 0 0 0 4 h, ঠিক আছে? মুভ bx comma 0 0 0 5, এটা 5h, ঠিক আছে? তো এই ধরেন এই দুটো লাইনকে আমি এক্সিকিউট করতে দিচ্ছি এবং আমি ট্র্যাপ ফ্ল্যাগ এর ভ্যালু রাখলাম হচ্ছে 1। তার মানে কি প্রথমে এই লাইনটাকে এক্সিকিউট করবে, এক্সিকিউট করার পর চেক করবে যে এক্স রেজিস্টারে 004 আসছে কিনা, দেন সে পরবর্তী লাইনে যাবে, পরবর্তী লাইনকে এক্সিকিউট করবে, দেন আবার চেক করবে যে এই লাইনটা এক্সিকিউট হয়েছে কিনা। এভাবে লাইন বাই লাইন কোডের এক্সিকিউশন হবে ট্র্যাপ ফ্ল্যাগ এর ভ্যালু যদি 1 হয়। আর 0 হলে তাহলে কি হবে? 0 হলে লাইন বাই লাইন এক্সিকিউট হবে না। তাহলে কি হবে? পুরো প্রোগ্রামটাকে একসাথে এক্সিকিউট করবো। তার মানে আমি ফুল দুইটা লাইনকে একসাথে এক্সিকিউট করব এবং তারপরে গিয়ে আমি দেখবো যে ঠিক আছে কিনা বা রেজাল্ট ঠিক আছে কিনা বা আমার কোনো ভুল আসছে কিনা, তারপরে গিয়ে আমরা চেক করবো। কিছুটা কম্পাইলার ইন্টারপ্রেটার কনসেপ্ট। ইন্টারপ্রেটার যেমন ও লাইন বাই লাইন এক্সিকিউট করবে,
যদি ট্র্যাপ ফ্ল্যাগের ভ্যালু 1 হয় তাহলে লাইন বাই লাইন এক্সিকিউট হবে। আর যদি কম্পাইলার যেমন ফুল প্রোগ্রাম একসাথে এক্সিকিউশনে নিয়ে যায়, ঠিক তেমনি আমাদের ট্র্যাপ ফ্ল্যাগের ভ্যালু যদি 0 হয় তাহলে আমি ফুল প্রোগ্রাম একসাথে এক্সিকিউট করব। বুঝা গেছে? এটা ক্লিয়ার সবাই? ইয়েস ম্যাম। তাহলে আমরা ট্র্যাপ ফ্ল্যাগ সম্পর্কে জানলাম। দেন আমরা যে ফ্ল্যাগটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে আমাদের ইন্টারাপ্ট ফ্ল্যাগ। ইন্টারাপ্ট ফ্ল্যাগ সম্পর্কে জানেন না? পিন কনফিগারেশনে পড়ার কথা। একটু ওখানে লেখা ছিল ইন্টারাপ্ট ফ্ল্যাগ সম্পর্কে। এটা হচ্ছে আমাদের D9, এটা হচ্ছে আমাদের D9 রেজিস্টারের হচ্ছে আমাদের 9 নাম্বার ফ্ল্যাগ D9। এটারও আমাদের দুটা ভ্যালু, একটা ভ্যালু হচ্ছে গিয়ে 1, একটা ভ্যালু হচ্ছে গিয়ে আমাদের 0। এটা আমরা পিন কনফিগারেশনে পড়ছিলাম। বেসিক্যালি নরমাল হিসাব, যদি প্রসেসরে কোনো ইন্টারাপ্ট আসে, তাহলে ইন্টারাপ্ট রিকোয়েস্ট আসে, তাহলে ইন্টারাপ্ট ফ্ল্যাগের ভ্যালু হবে 1। আর যদি কোনো ইন্টারাপ্ট রিকোয়েস্ট না আসে বা প্রসেসর যদি ইন্টারাপ্ট রিকোয়েস্টকে ইগনোর করে, তাহলে সেক্ষেত্রে ভ্যালু হবে 0। এখন আমাকে বলেন ইন্টারাপ্ট কি? বলেন ইন্টারাপ্ট কি? কোন প্রকার অ্যাকশনের প্রয়োজন হইলে আমাদের যেটা প্রসেসরকে আমরা যে সিগন্যালটা পাঠাই। আরেকটু আমাদের হচ্ছে যে রুটিন সার্ভিস ওয়ার্ক গুলো আছে, যেমন আমরা কি বলে ইনপুট মানে হচ্ছে দেখাবো, তারপর ইনপুট নিব, এইসব ক্ষেত্রে হচ্ছে ইন্টারাপ্ট আমরা কাজে লাগাই। তো এই ক্ষেত্রে ওকে, বেসিক্যালি আমি যদি বলি, হ্যাঁ আপনাদের দুজনের কথা পারফেক্ট। বেসিক্যালি যেটা বলি যে প্রসেসরকে যদি কোনো পেরিফেরাল ডিভাইস ডিস্টার্ব করে বা প্রসেসরের কাজ, আপনি একটা ধরেন আমাদের সিপিইউ কোনো একটা কাজ করতেছে, এর মাঝখানে আমি তাকে বিরক্ত করতেছি বা তাকে আমি কোনো একটা রিকোয়েস্ট করতেছি কোনো কিছুর জন্য, তাহলে সেটাকে আমরা ইন্টারাপ্ট বলবো। ইন্টারাপ্ট আমরা বেসিক্যালি কারা করে? আমাদের ডিএমএ করে, তারপর হচ্ছে আমাদের পেরিফেরাল ডিভাইস গুলো করে, আমাদের ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, এরা হচ্ছে কি ইন্টারাপ্ট করে। মানে প্রসেসরের যে কাজটা রানিং চলতেছে সেই কাজটাতে যদি কোনো বাধা প্রদান করি আমরা, সেটাকে ইন্টারাপ্ট বলি। এখন এই ইন্টারাপ্ট রিকোয়েস্ট আসবে, বাট একসেপ্ট করা না করা সেটা প্রসেসরের ব্যাপার। যদি কোনো পেরিফেরাল ডিভাইস থেকে কোনো ইন্টারাপ্ট আসে, তাহলে আমাদের ইন্টারাপ্ট ফ্ল্যাগের ভ্যালু হবে 1। আর যদি কোনো ইন্টারাপ্ট না আসে, তাহলে ফ্ল্যাগের ভ্যালু হবে 0। প্লাস যদি সেই ইন্টারাপ্টটাকে, যদি ধর ইন্টারাপ্ট রিকোয়েস্ট আসছে বাট প্রসেসর সেটাকে নিতে চাচ্ছে না, তাহলেও সেক্ষেত্রে সে ভ্যালু হয়ে যাবে 0। বুঝতে পারছেন? ক্লিয়ার? ওকে, দেন হচ্ছে লাস্ট যেটা, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন, D10, সেটা হচ্ছে আমাদের ডিরেকশন ফ্ল্যাগ। এটা আমরা বেসিক্যালি ইউজ করি হচ্ছে আমাদের স্ট্রিং এর অপারেশনের ক্ষেত্রে। এটা আমরা যখন এইখানেই ফাইনালি আমরা যখন স্ট্রিং নিয়ে আরেকটু পড়বো, তখন আমাদের ডিরেকশন ফ্ল্যাগের ভালো কনসেপ্ট আসবে। স্ট্রিং এর ক্ষেত্রে যদি আমি বলি, ধরেন এটা আমাদের মেমোরি, আমরা জানি কি আমাদের 8086 এর মেমোরিটা সেগমেন্টে ভাগ করা থাকে, এবং আমরা ওখানে আমরা একটা ফিজিক্যাল 20 বিটের একটা ফিজিক্যাল অ্যাড্রেস রেডি করি। সেখানে হচ্ছে কি আমাদের সেগমেন্ট অ্যাড্রেস প্লাস হচ্ছে অফসেট অ্যাড্রেস দুটোকে যোগ করে আমরা হচ্ছে একটা ফিজিক্যাল অ্যাড্রেস রেডি করি। ধরেন আপনি এখন এই সিচুয়েশন আছেন, আমি যদি বলি যে ধরেন এটা আমার মেমোরি লোকেশন, ওকে, এটা হচ্ছে আমার মেমোরি লোকেশন। ধরেন এটা আমি এখন যে সিচুয়েশনে আসি সেটা হচ্ছে, ধরেন মেমোরির অ্যাড্রেসটা হচ্ছে কত, 2005। ওকে, এদিকে আছে হচ্ছে 4, এদিকে হচ্ছে 3, 2, ঠিক আছে, আর এদিকে হচ্ছে কি আমার 6, এদিকে হচ্ছে 7, এদিকে হচ্ছে আমাদের 8। ওকে, এখন এই ডিরেকশন ফ্ল্যাগটা বেসিক্যালি আমরা হচ্ছে স্ট্রিং অপারেশনের ক্ষেত্রে খুব বেশি ইউজ করি। ডিরেকশন ফ্ল্যাগের জন্য আমার দুটো ভ্যালু, একটা ভ্যালু হচ্ছে আমার 1, একটা ভ্যালু হচ্ছে আমার 0। ওকে, ডিরেকশন ফ্ল্যাগের ভ্যালু যদি হয় 1, ধরেন আমি এখন বর্তমানে এই সিচুয়েশনে আছি, এখন আমি যে ডেটাটা নিতে চাচ্ছি সেটা ধরেন এইখানে আছে, ঠিক আছে, আমি এই সিচুয়েশনে আছি, আমি যে ডেটাটা নিতে চাচ্ছি সেটা হচ্ছে এই সিচুয়েশনে আছে। তাহলে আমাকে কি করতে হবে? এই সিচুয়েশন থেকে কিভাবে যেতে হবে? ডিক্রিমেন্টে যেতে হবে না? বুঝতে পারছেন কিনা? আমার কথা বোঝা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, আমি আবার একটু বলি, এখানে যেটা হচ্ছে যে আমি এখন বর্তমানে এই সিচুয়েশনে আছি, বাট আমি এখন এই সিচুয়েশন থেকে এই সিচুয়েশনের থেকে ডেটা নিতে চাচ্ছি। আমি এরপরে আমি এই সিচুয়েশন থেকে ডেটা নিতে চাচ্ছি। তাহলে আমি 2005-এ আছি, এরপর আমাকে এই 2002-এ আসতে হবে, 2002-এ আসতে হবে। সরি,
যেটাই হোক 20,002 এ আসতে হবে। ওকে, তাহলে আমি এখান থেকে ডিক্রিমেন্ট হয়ে এখানে আসবো, তারপর ডিক্রিমেন্ট হয়ে এখানে আসবো, তারপর ডিক্রিমেন্ট হয়ে এখানে আসার পর দেন আমি হচ্ছে আমার ডেটাটাকে রিসিভ করতে পারবো। সো এটা আমি এই জন্য বললাম যে ডিএফ এর ভ্যালু এটা ডিরেকশন। আমি এরপর মানে আমি সিচুয়েশন থেকে কি লোয়ার সাইডে যাব নাকি আমি সিচুয়েশন থেকে আপার সাইডে যাব, সেটা হচ্ছে আমার এই ডিরেকশন ফ্ল্যাগ বলে দেয়। যদি আমার ডিরেকশনের ফ্ল্যাগের ভ্যালু হয় 1, তাহলে হচ্ছে আমি আমার এক্সাক্ট পজিশন থেকে ডিক্রিমেন্ট করে নিচের সাইডে যাব। আর আমার ডিরেকশন ফ্ল্যাগের ভ্যালু যদি হয় 0, তাহলে আমি আমার কারেন্ট পজিশন থেকে ইনক্রিমেন্ট করে আপার পজিশনে যাব। বুঝতে পারছেন? জি ম্যাম। আবার বলি, ডিরেকশন ফ্ল্যাগের ভ্যালু যদি হয় 1, তাহলে আমি আমার কারেন্ট সিচুয়েশন থেকে ডিক্রিমেন্ট করে লোয়ার সিচুয়েশনে যাব, লোয়ার পজিশনে যাব। আর আমার ডিরেকশন ফ্ল্যাগের ভ্যালু যদি হয় 0, তাহলে আমি কারেন্ট সিচুয়েশন থেকে ইনক্রিমেন্ট করে আপার সিচুয়েশনে যাব, আবার আপার সেকশন গুলোতে যাব। ঠিক আছে, তার মানে কোন দিকে আমার ডিরেকশনটা হবে সেটা হচ্ছে আমার ডিরেকশন ফ্ল্যাগটা ডিফাইন করবে, আমি কি আপার সাইডে যাব নাকি লোয়ার সাইডে যাব। ঠিক আছে, আর এটা আমরা বেসিক্যালি ইউজ করি হচ্ছে স্ট্রিং এর ক্ষেত্রে, কারণ স্ট্রিং এর ধরুন অনেক ডেটা একসাথে থাকে। তো সব ডেটা তো আর আমি একটা লোকেশনে সেভ করতে পারি না, আমরা ডিফারেন্ট লোকেশনে সেভ করি। তখন আমি কোন দিকে যাব সেটা হচ্ছে ডিরেকশন ফ্ল্যাগই আমাদেরকে বলে দেয়। বুঝতে পারছেন? ইয়েস ম্যাম। ওকে, তাহলে এই তিনটাকে আমরা বলি হচ্ছে কন্ট্রোল ফ্ল্যাগ। একটা হচ্ছে আমাদের ট্র্যাপ ফ্ল্যাগ, যেটা হচ্ছে আমাদের প্রোগ্রামটা কি লাইন বাই লাইন এক্সিকিউট হবে নাকি ফুল প্রোগ্রাম একসাথে এক্সিকিউট হবে সেটা আমরা ডিফাইন করতে পারি। দেন হচ্ছে কি আমাদের ইন্টারাপ্ট ফ্ল্যাগ, যে আমাদের প্রসেসরকে যদি কোনো পেরিফেরাল ডিভাইস কোনো ইন্টারাপ্ট রিকোয়েস্ট করে তাহলে আমাদের ইন্টারাপ্ট ফ্ল্যাগ সেখানে কাজ করে। আর হচ্ছে ডিরেকশন ফ্ল্যাগ, যে আমি আমার কারেন্ট সিচুয়েশন থেকে মেমোরির কোন ডিরেকশনের দিকে যাব, আপার ডিরেকশনের দিকে যাব নাকি লোয়ার ডিরেকশনের দিকে যাব, সেটা হচ্ছে আমাদের ডিরেকশন ফ্ল্যাগ ডিফাইন করে। এই তিনটা ফ্ল্যাগ সবার ক্লিয়ার? জি ম্যাম। ওকে, ফাইন। Yes, এটা ma'am. আপনাদের স্লাইডে বুঝে নাই। গেছি। হ্যাঁ, এটা আপনাদের স্লাইডে নাই, বাট এটা আমি পড়াইলাম, পড়ানো উচিত এই জন্য পড়াইলাম। আচ্ছা, ওকে, এবার আসেন খুব ইম্পর্টেন্ট একটা টপিক। যেহেতু আপনাদের কোশ্চেন আসবে, আমাদেরকে অ্যাকচুয়ালি ফ্ল্যাগ আমাদেরকে বিভিন্ন অপারেশন করতে দিবে, সেই অপারেশন গুলো থেকে ফ্ল্যাগের স্ট্যাটাস জানতে যাবে, যে জিরো ফ্ল্যাগের ক্যারি ফ্ল্যাগের কি অবস্থা, জিরো ফ্ল্যাগের কি অবস্থা। ধরেন আপনাকে 2টা নাম্বার যোগ করে দিয়ে বললো যে ফ্ল্যাগের কি কি চেঞ্জ হয়েছে সেগুলো লেখো। ঠিক আছে, কোশ্চেন বেসিক্যালি এমন হবে, আমরা নেক্সটে অনেক এক্সাম্পল পাবো। দেখেন কোন কোন অপারেশনে ক্ল্যারিফ্ল্যাগের ইফেক্ট আছে, কোন কোন অপারেশনে ক্ল্যারিফ্ল্যাগের উপরে কোনো ইফেক্ট নাই। যদি আপনি মুভ করেন, এক্সচেঞ্জ করেন, এই ধরনের কোনো অপারেশন করেন, তাহলে আমার ক্ল্যারিফ্ল্যাগের উপরে কোনো ইফেক্ট করবে না, আগে যেমন ছিল তেমনই থাকবে। ঠিক আছে, যদি আমি অ্যাডিশন করি, সাবট্রাকশন করি, তাহলে আমাদের সবগুলো ক্ল্যারিফ্ল্যাগের উপরে মানে স্ট্যাটাস, আমি বেসিক্যালি ক্ল্যারিফ্ল্যাগ বলতে ওই কন্ট্রোল ফ্ল্যাগ গুলোর কথা বলতেছি না, স্ট্যাটাস ফ্ল্যাগ গুলোর কথা বলতেছি। ওই স্ট্যাটাস ফ্ল্যাগ গুলোর সবার উপরেই হচ্ছে কি ইফেক্ট আসবে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেশন করলেও হচ্ছে কি সবার উপরে হচ্ছে ইফেক্ট আসবে, শুধুমাত্র ক্যারি ফ্ল্যাগ ছাড়া। আর যদি নেগেশন করি তাহলেও আমাদের সবার উপর ইফেক্ট আসবে। তাহলে খুব ইম্পর্টেন্ট জিনিস। আমার কোশ্চেনে অনেক সময় কি, এর আগের অনেক আগে যখন মাইক্রো প্রসেসর হইতো, আরো অনেক আগে 1-2 বছর আগে, তখন হচ্ছে কি দেখা যাচ্ছে মুভ এত কমা এত ক্যারি ফ্ল্যাগের কি কি চেঞ্জ হয়েছে, পোলাপাইন উল্টাপাল্টা লিখে আসছে। আসলে মুভ হলে ক্যারি ফ্ল্যাগের কোনো চেঞ্জই হয় না। তাহলে আপনাকে লিখতে হবে যে ক্যারি ফ্ল্যাগের কোনো চেঞ্জ হবে না এই ইনস্ট্রাকশন। ঠিক আছে, তো আমরা একটু একটু করে এক্সাম্পল দেখি। এটা বুঝছেন কিনা বলেন? এটা বুঝছেন? ইয়েস ম্যাম। ওকে, আসেন আমরা এক্সাম্পল দেখি। ওকে, Yes, ma'am. হ্যাঁ আসেন। আমাকে বলা হচ্ছে কি অ্যাড এল কমা ভিএল, আমাকে এল এবং ভিএল এর ভ্যালু অ্যাড করতে বলা হয়েছে। হোয়ার এল কন্টেন্টস 80H, মানে আমাকে হেক্সাডেসিমাল ভ্যালু দিছে 80H, এবং বিএল কন্টেন্টস 80H। এই দুটাকে যোগ করলে আমার ফ্ল্যাগের কি কি চেঞ্জ হবে সেটা আমাকে বের করতে বলা হয়েছে। ওকে, আমরা করি। আসেন, আমি সবই মুছে দিচ্ছি, আমি এখানে সুন্দর মতো একটু করি। ওকে, আচ্ছা, আমাকে বলা হচ্ছে এল এবং বিএল কে যোগ করতে হয়। আমার এল এর মধ্যে ভ্যালু আছে হচ্ছে 80H, আমার বিএল এর মধ্যে যে ভ্যালু আছে হচ্ছে 80H। ওকে, আমরা সব সময় আপনাকে বেসিক্যালি যা নাম্বার দিবে সব হেক্সাতে দিবে, বাট আমি বলবো যে হেক্সা ডিরেক্ট যোগ করবেন না, আপনারা বাইনারিতে কনভার্ট করবেন দেন যোগ করবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা। তো 80 কে যদি আমি বাইনারিতে কনভার্ট করি তাহলে আমরা জানি যে কি হবে,
0 0 0 0 0 তাই না? বুঝা গেছে? জিরো 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 এটা বুঝতে না বলেন। ম্যাম কথা মেবি একটু কেটে কেটে আসতেছে। আচ্ছা হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? জি ম্যাম ক্লিয়ার। ওকে, আসেন। আমার AL এর ভ্যালু হচ্ছে 80H, BL এর ভ্যালু হচ্ছে 80H। আমরা 80 কে হচ্ছে বাইনারিতে কনভার্ট করছি। 8 এর বাইনারি হচ্ছে 1000 আর 0 এর বাইনারি হচ্ছে 4টা 0। আবার 8 এর বাইনারি হচ্ছে 1000 আর 0 এর বাইনারি হচ্ছে 4টা 0। দেন এই দুটো নাম্বারকে আমরা এখন যোগ করব। এবার বলেন ক্লিয়ার কিনা? ইয়েস ম্যাম। ওকে, তো আমরা বেসিক নিয়মে যোগ করি। যোগ করলে হচ্ছে 0 0 যোগ করলে আমরা জানি যোগ 0 আসবে, 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে হচ্ছে আমাদের 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 0, 0 0 যোগ করলে 0 আর 1 1 যোগ করলে আমাদের কি হয় 1 0, তাই না? এটাই তো, তাই না? রেজাল্ট কি এটাই তো? জি ম্যাম। ওকে, এখানে একটু দেখেন, এটা হচ্ছে আমার ক্যারি আর এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল রেজাল্ট। ওকে, এখন আমি যদি বলি আমার সবগুলো ফ্ল্যাগকে আমি যদি এখন একটা একটা করে ডিফাইন করার চেষ্টা করি, তাহলে আমাদের ক্যারি ফ্ল্যাগের ভ্যালু কত হবে বলেন? 1। যেহেতু আমি একটা ক্যারি প্রডিউস হয়েছে, তার মানে আমাদের ক্যারি ফ্ল্যাগের ভ্যালু হবে কত? 1। ওকে, এবার আমাকে বলেন প্যারিটি ফ্ল্যাগের ভ্যালু কত হবে? 0 maybe ma'am. Odd parity না? ওকে, আমি যখন ক্যারি ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগ, তারপর হচ্ছে জিরো ফ্ল্যাগ, আমি আমার রেজাল্টটা কেমন, নট ক্যারি বিট নিয়ে আমি চিন্তা করব। আমার রেজাল্টটা কেমন সেই সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আমি আনসার গুলো দেব। এখানে আমার কোনো 1 আছে? না ম্যাম। না। আর 1 কোনো না থাকা মানে কি? ইভেন, আমরা সেটাকে ইভেনই ধরে নেই। 1 এর সংখ্যা হচ্ছে ইভেন, 0 মানে হচ্ছে ইভেন। তার মানে প্যারিটি ফ্ল্যাগের ভ্যালু কত হবে কি? 1 হবে ম্যাম। 1। এটা বুঝছেন তো? কারণ আমার এই জি রেজাল্টে ম্যাম। 1 এর সংখ্যা কত? 0 আর 0 কে আমরা কি ধরি? ইভেন নাম্বার ধরি, তাই না? বুঝা গেছে? জি ম্যাম। ওকে, এবার আমাকে বলেন জিরো ফ্ল্যাগের ভ্যালু কি হবে? 0 ম্যাম 1 হবে না, সবগুলো 0। রাইট, জিরো ফ্ল্যাগের ভ্যালু হবে 1। কারণ যদি আমার রেজাল্টে সবগুলো 0 আসে, আমি রেজাল্ট নট এই বিট নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এই বিট শুধু আমার ক্যারির জন্য মাথা ব্যথা, আর কোথাও মাথা ব্যথা নাই এটা নিয়ে আমার। এই সবগুলো বিটকে যোগ করে যখন আমি দেখলাম যে আমাদের যে যোগফলটা আসছে, সেই যোগফলে আমাদের সবাই 0। আর সবাই যদি 0 হয় তাহলে আমাদের জিরো ফ্ল্যাগের ভ্যালু হয় কত? 1। আর এখানে যদি 0 সব 0 না হয়ে কোনো একটা জায়গায় যদি একটা 1 থাকতো, তাহলে সেক্ষেত্রে জিরো ফ্ল্যাগের ভ্যালু হয়ে যেত 0। বুঝতে পারছেন? Yes, ma'am. ওকে, ফাইন। তাহলে আমরা ক্যারি ফ্ল্যাগ পাইলাম, প্যারিটি ফ্ল্যাগ পাইলাম, জিরো ফ্ল্যাগ পাইলাম। এবার আমাকে বলেন সাইন ফ্ল্যাগ কি হবে? 0 ম্যাম। 0। সাইন ফ্ল্যাগ হচ্ছে কি? আমার যে রেজাল্ট, এই যে আমার যে রেজাল্ট, এই যে এখান থেকে শুরু করে আমার যে রেজাল্ট, এই রেজাল্টের আমার এমএসবি বিটটা যা, সেটাই হচ্ছে আমার সাইন ফ্ল্যাগ। এমএসবি বিট 0, তাহলে আমার সাইন ফ্ল্যাগ 0। এই বিটটা যদি আমার 1 হতো, তাহলে আমার সাইন ফ্ল্যাগ হতো 1। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? জি ম্যাম। Yes, ma'am. এবার আসেন ওভারফ্লো ফ্ল্যাগ। ওকে, ওভারফ্লো ফ্ল্যাগের জন্য আমি আপনাদেরকে এবার আমার ট্রিক্স শিখাই দেই। ঠিক আছে? আমার ট্রিক্সটা হচ্ছে কি, আপনাদের স্লাইডেও ট্রিক্স দেওয়া আছে। আপনি যদি দুটো পজিটিভ নাম্বার যোগ করেন, ঠিক আছে? আপনি যদি দুটো পজিটিভ নাম্বার যোগ করেন, তাহলে বেসিক্যালি আমাদের দুটো পজিটিভ নাম্বার যোগ করলে আমাদের যোগফল কি হবে? একটা কি হবে?
বলেন দুটো Positive. পজিটিভ নাম্বার যোগ করলে Positive. যোগফল আমরা একটা পজিটিভ নাম্বার পাবো। পজিটিভ মনে হবে। পজিটিভ হবে। হ্যাঁ, গুড। বাট যদি আপনি দুটো পজিটিভ নাম্বার যোগ করে যদি একটা নেগেটিভ নাম্বার পান, ঠিক আছে, তাহলে আপনার ওভারফ্লো ফ্ল্যাগের ভ্যালু হবে 1। ওকে, যদি আপনি দুটো নেগেটিভ নাম্বার যোগ করেন, যদি আপনি দুটো নেগেটিভ নাম্বার যোগ করেন, আমরা জানি যে দুটো নেগেটিভ নাম্বার যোগ করলে যোগফলের সাইনও কি হবে আমার নেগেটিভ। নেগেটিভ হবে। বাট যদি সেটা না হয়, উল্টাটা হয়, যদি পজিটিভ আসে, দুটো নেগেটিভ নাম্বার যোগ করে আপনার যদি নেগেটিভ কোনো কিছু না পেয়ে যদি পজিটিভ কিছু পান, সেক্ষেত্রেও আপনার ওভার ফ্ল্যাগের ভ্যালু হবে কত 1। বুঝতে পারছেন? আরেকটা ট্রিক্স সেটা হচ্ছে এমএসবি ইন। আচ্ছা একটু, হ্যাঁ আমার একটু সমস্যা হচ্ছিল, আমি একটু লিখতেছি। যদি এমএসবি ইন কি আমি একটু পরে বুঝে বলতেছি, আগে লেখা শুরু করি, লেখাটা শেষ করি। এমএসবি ইন ইজ নট ইকুয়াল টু এমএসবি আউট হয় এমএসবি আউট, সেক্ষেত্রেও আমার ওভার ফ্ল্যাগের ভ্যালু হবে 1। এই তিনটা সিচুয়েশন ছাড়া বাকি সব ক্ষেত্রে ওভার ফ্ল্যাগের ভ্যালু হবে 0। ঠিক আছে, তাহলে তিনটা সিচুয়েশন কি? যদি দুটো পজিটিভ নাম্বার যোগ করে আমি একটা নেগেটিভ নাম্বার পাই, তাহলে ওভার ফ্ল্যাগের ভ্যালু হবে 1। যদি দুটো নেগেটিভ নাম্বার যোগ করে আমি যদি একটা পজিটিভ নাম্বার পাই, তাহলে আমার ওভার ফ্ল্যাগের ভ্যালু হবে 1। যদি এমএসবি ইন আর এমএসবি আউট যদি সমান না হয়, তাহলে আমার ওভার ফ্ল্যাগের ভ্যালু হবে 1। এখন এমএসবি ইন আর এমএসবি আউট কি? আচ্ছা, আমাদের এমএসবি হচ্ছে এই বিটটা, ঠিক আছে। এখন দেখেন এই বিটটাতে কি কোনো ক্যারি আসছে? কোনো ক্যারি কি আসছে? ভালো করে খেয়াল, ক্যারি আসছে? না ম্যাম, কোনো ক্যারি আসে নাই। না। 0 0 যোগ করলে তো 0, তাহলে কোনো ক্যারি কি আসছে? না ম্যাম। না। বাট এই দুটো যোগ, হ্যাঁ, বাট এই দুটোকে যোগ করার পর কোনো ক্যারি কি বের হইছে? জি ম্যাম, ক্যারি তো বের হইছে। 10 আসছে। বের হয়েছে তাহলে তো ম্যাম। এমএসবি ইনের ভ্যালু হচ্ছে 0, আর এই দুটো এমএসবি থেকে যেটা বের হয়েছে, এমএসবি থেকে যেটা আউট হয়েছে, সেটার ভ্যালু হচ্ছে 1। এরা দুজন কি সমান? না। তার মানে সেক্ষেত্রে ওভারফ্লো ফ্ল্যাগ আমার কি হবে 1 হবে। তো আমি তিনটা হিসাবে করতে পারি। আবার এটাও আপনি বলতে পারেন যে আপনি দুটো নেগেটিভ নাম্বার যোগ করছেন। 1 মানে কি? আমরা বলছি নেগেটিভ নাম্বার। এটা একটা নেগেটিভ নাম্বার, এটা একটা নেগেটিভ নাম্বার। দুটো নেগেটিভ নাম্বার যোগ করছেন, কিন্তু যোগফল পাইছেন হচ্ছে একটা পজিটিভ নাম্বার। তার মানে সেখানে আমার ওভারফ্লো ফ্ল্যাগ 1 হবে। বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি। বা আবার এভাবেও চিন্তা করি যে আমার এমএসবি ইন কি আছে, এমএসবি আউট কি আছে। আমি দেখলাম যে এমএসবি ইন মানে এখানে কোনো কিছু আসে নাই, বাট এখান থেকে কোনো কিছু একটা বের হয়েছে। আসে নাই মানে হচ্ছে 0, বের হয়েছে মানে হচ্ছে 1। তো দুজন সমান না, তার মানে সেই ক্ষেত্রে আমার ওভারফ্লো ফ্ল্যাগ হবে কত 1। আমি দুই ভাবে চিন্তা করতে পারি। বুঝতে পারছেন? ম্যাম লাস্ট কি বলছেন আরেকবার একটু রিপিট করলে। ওকে, আবার একটু রিপিট করি যে আমার এমএসবি তে কোনো ক্যারি আসতেছে কিনা এবং এমএসবি থেকে কোনো ক্যারি বের হচ্ছে কিনা। যেমন এই সিচুয়েশনে আমাদের এমএসবি তে কোনো ক্যারি আসে নাই, বাট এমএসবি থেকে একটা ক্যারি বের হয়েছে। যদি এরকম সিচুয়েশন হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ওভারফ্লো ফ্ল্যাগ হবে 1। এমএসবি তে কোনো ক্যারি আসে নাই, তার মানে ক্যারির ভ্যালু হচ্ছে 0। আর এমএসবি থেকে একটা ক্যারি বের হয়েছে, তার মানে ক্যারির ভ্যালু হচ্ছে 1। এরা দুজন সমান না। আর সমান না হলে আমাকে সূত্র বলতেছে ওভারফ্লো ফ্ল্যাগের ভ্যালু কত হবে 1। বুঝা গেছে? ম্যাম আমরা এই স্ট্যাটাস ফ্ল্যাগের ভ্যালু বের করার জন্য কি শুধুমাত্র রেজাল্টে যে 8টা বিট থাকে এটাই ফোকাস করব? রাইট। হ্যাঁ রাইট, ওই 8টা বিটের উপর ফোকাস করব। ঠিক আছে, আমরা যদি এখানে ধরুন আমাকে 8টা বিট যোগ করতে দিয়েছে, আপনাদেরকে 16 বিট পর্যন্ত দিবে, 16 বিট যোগ করতে দিবে। ওকে, আমি করি। এটা বুঝছেন কিনা বলেন, এই সিচুয়েশনটা বুঝছেন কিনা? ওভারফ্লো ফ্ল্যাগ নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আপনি এই কনসেপ্টে সব ওভারফ্লো, আপনাকে যত বড় কঠিন যা কিছু দেখ না কেন, আপনি যদি এই তিনটা কনসেপ্ট মাথায় রাখেন, তাহলে আপনি সব ওভারফ্লো ফ্ল্যাগের সিচুয়েশন আপনি ধরতে পারবেন। আচ্ছা, আরেকটা করি, এটা আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, এই পড়াটা আমি করবো, আপনারা আমাকে ফ্ল্যাগের ভ্যালুগুলো বলবেন সবাই। আচ্ছা, আমাদের বই থেকে একটা, আমাদের স্লাইড থেকে আরেকটা করি। আচ্ছা, এটা করি। এই যে আমার এটা হচ্ছে আমাদের
4টা বিটের মানে 16 বিটের, ঠিক আছে? আমার ax এর ভ্যালু হচ্ছে 4টা f, bx এর ভ্যালু হচ্ছে 4টা f। ওকে ফাইন। সো আমি হচ্ছে কি 4টা f লিখি। আর 4টা f মানে কি? ax এর ভ্যালু হচ্ছে আমাদের 4টা f, 4টা f, bx এর ভ্যালু হচ্ছে আমার 4টা f। তো আমরা হেক্সা যোগ করতে গেলে আমাদের জন্য ঝামেলা হয়ে যাবে, আমরা হেক্সা যোগ করব না, আমরা করব হচ্ছে গিয়ে বাইনারি যোগ। তো 4টা f কে যদি আমি বাইনারিতে নিয়ে যাই তাহলে হবে কি 1 1। আচ্ছা আমি একটু ছোট করে লিখেছি তো অনেকগুলো 1 আসবে। 1 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 1। f মানে কি 4টা 1 না? ইয়েস ম্যাম। 4টা 1, এই 4টা 1 এর সাথে আবার 4টা 1 যোগ করতে হবে। 1 1 ঠিক আছে তাহলে 1 1 আর এই যে পার্শিয়াল ফ্র্যাকশন এই স্লাইডটা দেখুন, এটা তো ভালো বললাম 1 1 1। ওকে দেন আমাকে বললো কি এদেরকে যোগ করে আমরা স্ট্যাটাস ফ্ল্যাগের সিচুয়েশন বলতে বলছে। ওকে যোগ করেন, এক যোগ করলে আমরা জানি কত 10, আবার এখানে 1 দিলে 11, 11 1 হাতে 1, তারপর আবার দিলে হচ্ছে গিয়ে 11, আবার ক্যারি আবার 11, এখানে দিলে হচ্ছে গিয়ে 11, এখানেও 11, এখানেও 11, এখানেও 11, এরপরেও আসবে 11, এরপরেও আসবে 11, এরপরেও আসবে 11, এরপরেও আসবে, এখানেও আসবে 11, এখানেও আসবে 11, এখানেও আসবে 11, এখানেও আসবে। এটা হচ্ছে আমার ক্যারি হিসেবে আসবে। এবার বলেন যোগটা আমি করি নাই, যোগ আপনারা পারেন বুঝছেন? আমি ওভাবে ডিটেলসে বলি নাই, যোগ তো পারেন তাই না, বাইনারি যোগ। জি ম্যাম। ওকে এটা হচ্ছে আমার রেজাল্ট। এবার আমাকে প্রত্যেকটা ফ্ল্যাগের সিচুয়েশন বলেন। ক্যারি ফ্ল্যাগের ভ্যালু কত? 1, কারণ কি আমার একটা ক্যারি আসছে, সো ক্যারি ফ্ল্যাগের ভ্যালু হচ্ছে 1। তারপর বলেন জিরো ফ্ল্যাগের ভ্যালু কত? 0, কারণ আমার এখানে রেজাল্টে আমার এই রেজাল্টে সবাই 0 না। যদি সবাই 0 থাকতো তাহলে ভ্যালু হতো 1, যেহেতু সবাই 0 না এই জন্য আমার ভ্যালু হচ্ছে কত 0। এবার প্যারিটি ফ্ল্যাগের ভ্যালু বলেন। এটাও 0। এখানে আবার 1 কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা, তার মানে অড সংখ্যক 1 আছে। অড সংখ্যক 1 থাকলে ভ্যালু হবে কত? 0। তারপর সাইন ফ্ল্যাগের ভ্যালু হবে কত বলেন? 1। সাইন ফ্ল্যাগের ভ্যালু হবে হচ্ছে আমার 1। এবার বলেন হচ্ছে ওভারফ্লো ফ্ল্যাগের ভ্যালু কত হবে বলেন? 1 1 গুড। কারণ কি এটা দেখেন একটু খেয়াল করেন, আপনি দুটো নেগেটিভ নাম্বার যোগ করছেন, আপনি আবার পাইছেন কি একটা 1 হবে না 0 হবে? খেয়াল করেন 0 হবে ম্যাম। এমএসবি ইন এমএসবি আউট ডিটের ইন আর আউট সমান। হ্যাঁ সমান, এই জন্য আমার কি হবে 0 হবে। রাইট। আচ্ছা এই ওভারফ্লো ফ্ল্যাগ 1 মানে কি বোঝায়, ওভারফ্লো ফ্ল্যাগ 0 মানে কি এটা একটু বলা হয় না। ওভারফ্লো ফ্ল্যাগ এর ভ্যালু যদি 1 হয় তার মানে আপনার যোগের যে যোগফলটা আসছে সেটা ভুল আসছে। কারণ কি আমরা নরমাল বিষয়, আপনি দুটো পজিটিভ নাম্বার যোগ করলে একটা পজিটিভ নাম্বার পাবেন, যদি সেখানে নেগেটিভ নাম্বার পান তাহলে ভুল হচ্ছে। আর আপনি যদি দুটো নেগেটিভ নাম্বার যোগ করেন তাহলে একটা নেগেটিভ নাম্বার পাবেন, কিন্তু যদি সেখানে পজিটিভ নাম্বার পান তাহলে ভুল হয়েছে। তার মানে ওএফ এর ভ্যালু যদি 1 হয় তার মানে ভুল আনসার আসছে, আর ওএফ এর ভ্যালু যদি 0 হয় তাহলে হচ্ছে ঠিক আনসার আসছে। বুঝতে পারছেন? ম্যাম আমরা দুইটা 16 বিট যোগ করার পরে 17 বিটের একটা নাম্বার পাইছি, তাহলে তো একটা ওভারফ্লো হয়েছে না? আমি একটু শেয়ার করেন, এখানে ক্যারি ফ্ল্যাগটাকে আমরা ধরতেছি না, আমাদের শুধুমাত্র রেজাল্টটুকু ধরতেছি। ওভারফ্লো যদি ওই কনসেপ্ট হিসাব করেন, হ্যাঁ আমি আপনাকে বলছিলাম যে ওভারফ্লো করলেই ওভারফ্লো ফ্ল্যাগ বলবে। হ্যাঁ বুঝতেছেন না আমার কথা? বাফার করতেছে। আচ্ছা এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? ম্যাম এখন একটু সমস্যা হচ্ছে। আচ্ছা সবাই কি সমস্যা হচ্ছে নাকি আপনাদের ইন্ডিভিজুয়াল সমস্যা হচ্ছে নাকি আমার সমস্যা হচ্ছে? না ম্যাম
হাতটা একটু প্রবলেম না। হচ্ছে। ম্যাম কোথায় বাইজে বেজে আসতেছে? কেন আসতেছে তো বুঝতেছি না। ম্যাম এখন আবার একটু স্টেবল হয়েছে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? জি ম্যাম। আমি নেট অন করে অফ করলাম, সরি অফ করে অন করলাম। আমি বলি ওভারফ্লো ফ্ল্যাগটাকে আপনি ওই চিন্তা করেন না যে ক্যারি আসছে মানে আমি একটা দুটো 16 বিট যোগ করে 17 বিট পাইছি, এজন্য হচ্ছে কি আমার ওভারফ্লো আসছে। এভাবে চিন্তা করলে কিন্তু আপনি কনফিউজ হয়ে যাবেন। আমি যে 3টা সূত্র বলছি ওই 3টা সূত্র দিয়ে সবসময় হিসাব করবেন। যদি হিসাব করে মিলে তাহলে 1 বা 0 আপনি ডিসাইড করবেন। বুঝতে পারছেন? ম্যাম এই 3টা সূত্রই কি একসাথে ইফেক্টিভ হইতে হবে না 3টার মধ্যে যেকোনো একটা হইলেই হলো? যে কোনো একটা হলেই হবে। আপনি যেমন অনেক এখানে একটু খেয়াল করেন, আমি 2টা নেগেটিভ নাম্বার যোগ করছি, একটা নেগেটিভ নাম্বার পাইছি। তারপর আমার ওভার ফ্ল্যাগের ভ্যালু কত হবে? মানে কি আমার আনসার ঠিক আছে। নেগেটিভ নাম্বার যোগ করে নেগেটিভে আসার কথা। সো আমার ঠিক আছে। ওভার ফ্ল্যাগের ভ্যালু হচ্ছে 0। যদি নেগেটিভ না আসতো তাহলে আমি ওভার ফ্ল্যাগের ভ্যালু হতো 1। বা আপনি যদি এমএসবি ইন এমএসবি আউট যে কোনো একটা প্রসিডিউর দিয়ে যদি আপনি চিন্তা করেন, যদি সেটা যদি ম্যাচ করতে পারে তাহলেই হচ্ছে কি ওভার জিরো। খুব ভালো হচ্ছে এমএসবি ইন আর এমএসবি আউটটা, কারণ অনেক সময় দেখা যাবে কি যে আমার মানে ওই 2টা সূত্র অনেক সময় অনেক দেখা যায় যে মিলতেছে না, কিন্তু এমএসবি ইন এমএসবি আউটটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। ম্যাম এই ইন আর আউট এটা আরেকবার একটু বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, ইন আর আউটটা দেখেন, এখান থেকে একটা ক্যারি, এটা হচ্ছে আমার এমএসবি, এটা হচ্ছে আমার এমএসবি। ওকে, এই এমএসবি তে যদি ক্যারি আসে, এর আগের পজিশন থেকে যদি ক্যারি আসে তাহলে ইন হইছে। আর যদি এই এমএসবি থেকে কোনো ক্যারি বের হয়, এই দুজন যদি সেম হয়, দেখুন আমার এই সিচুয়েশনে এর আগের পজিশন থেকে একটা 1 আসছে ক্যারি এবং এমএসবি থেকে আরেকটা 1 ক্যারি বের হইছে। তার মানে দুজনেই আমার সমান হয়েছে, আর সমান হওয়ার কারণে ওএফ এর ভ্যালু আমার কি হয়েছে? 0 হয়েছে। বুঝতে পারছেন? টেকনিক্যাল তো ম্যাম সবসময় 0ই হবে, কারণ সবসময় তো ক্যালকুলেশন রাইটই হয়। হ্যাঁ, রাইট ওই সূত্রগুলোতেই হবে। মানে সিচুয়েশন আসলে ওরকম কখনো ওরকম পাওয়া যায় না। আপনি ওই যে পজিটিভ যোগ করে যদি পজিটিভ না পেয়ে যদি নেগেটিভ পান, মানে রং কিছু পাইলেই ওএফ এর ভ্যালু 0, আর যদি রং না পেয়ে রাইট পান তাহলে ওএফ এর ভ্যালু হচ্ছে 1। রাইট পেলে 0। বুঝতে পারছেন? ইয়েস ম্যাম। ওকে, এই হচ্ছে আমার মোটামুটি। এখন আসেন একটা নেগেটিভ দেখায়। এখন তো আমরা এতক্ষণ পর্যন্ত আমরা সবসময় পজিটিভ দেখছি, এবার একটা নেগেটিভ দেখি। যেমন এটা সাবট্রাকশন করতে বলছে x bx, x এর মধ্যে আছে হচ্ছে 800h আর bx এর মধ্যে হচ্ছে 001। এটা একটু করি। হ্যাঁ, এখন একটা সোজা মানে হিসাব বলি। সাবট্রাকশন মানে কখনোই ডিরেক্ট বিয়োগে যাব না, কারণ আমরাও জানি যে আমাদের পিসি কখনোই বিয়োগ করে না। পিসি করে কি যোগ করে, বিয়োগটাকে সে যোগের স্টাইলে করে। সো আমরা এখানেও বিয়োগটাকে যোগের স্টাইলে করব। তার মানে আমি হচ্ছে বিয়োগটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে টুস কমপ্লিমেন্ট করব, দেন হচ্ছে কি যোগ করব। ক্লিয়ার? ডিরেক্ট বিয়োগ করতে গেলে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন। আচ্ছা, আমি একটু দেখি আমাদের ভ্যালু দেওয়া হচ্ছে কত? 800h আর 001। 800h আর 001h। ওকে, এই দুজনকে আমার বিয়োগ করতে বললাম। তা আমি বললাম যে আমরা বিয়োগ করব না, আমরা যোগ করব। বিয়োগকে আমরা যোগের মতো করে করব। তো যোগের মতো করার জন্য একটাই নিয়ম, সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট নিয়ম। তো টুস কমপ্লিমেন্ট আমাকে বলে কি যে যেটা আমাদের নেগেটিভ নাম্বার সেটাকে আমি কি করবে? ওয়ান্স কমপ্লিমেন্ট করব, তারপর এক যোগ করে টুস কমপ্লিমেন্ট করি, তাই না? টুস কমপ্লিমেন্ট মনে আছে সবার? ইয়েস ম্যাম। ওকে, আমরা যদি কোনো নেগেটিভ নাম্বারকে টুস কমপ্লিমেন্ট করি তাহলে ওই নেগেটিভ নাম্বারে পজিটিভ নাম্বার আমরা পাই। তো এটা আমরা করি। তো আমাদের এটাকে যদি আমি বলি 001 কে যদি আমি বাইনারিতে প্রকাশ করি তাহলে হচ্ছে কি 4টা 0 4টা 0 4টা 0 4টা 0 4টা 0 4টা 0, তারপর হচ্ছে 0 0 0 1। ওকে, দেন এটা 1 কমপ্লিমেন্ট করা মানে কি? ওয়ান্স কমপ্লিমেন্ট করা মানে কি বলেন?
যেটা আছে সেটার অপোজিট। অপোজিট হয়ে যাবে। তার মানে আমার 1 হয়ে যাবে 0, 0 হয়ে যাবে 1, 0 হয়ে যাবে 1, 0 হয়ে যাবে 1, 0 হয়ে যাবে 1, 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 1। তার মানে এখানে যে যেমন আছে তার অপোজিট হয়ে গেছে। তারপর শেষে আমরা কি করি? টুস কমপ্লিমেন্ট করার জন্য একটা 0 যোগ, সরি 0 না, কি যোগ করি? 1 1 যোগ করি। ওকে, 1 যোগ করি, তাহলে কি হবে? 1 0 সমান আমার কি হবে? 1। বাকি সবাই যেমন আছে তেমনই আমার বসে যাবে। 4 1 2 3 4 1 2 3 4। তার মানে এখন আমরা এটার সাথে এবার যোগ করব। কাকে যোগ করব? আমার এইটাকে যোগ করব, তাই না? বুঝছেন? জি ম্যাম। ওকে, তো এবার আমরা যোগ করি। যোগ করলে আমরা যদি এখানে করি তাহলে 8 এর জন্য আমাদের হচ্ছে কি 1 0 0 0 0 0 0 0। খুব কমপ্লেক্স কোনো নাম্বার দেবে না, ইজি ইজি নাম্বার দেবে যেগুলো আমরা মোটামুটি মুখেই বাইনারিতে কনভার্ট করে ফেলতে পারবো। 0 তারপর হচ্ছে 0 0 0 0। ওকে, আর এই ফুল নাম্বারটাকে যদি লিখি 1 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 1। হ্যাঁ, এবার যোগ করেন। 1 1 1 1 1 1 1 1। 0 এর সাথে 1 যোগ করলে 1, 0 এর সাথে 1 যোগ করলে 1, 0 এর সাথে 1 যোগ করলে 1 1 1 1 1 1 1। ম্যাম 1 0। রাইট, 1 0। কারণ এটা হচ্ছে আমাদের ক্যারি আর এটা হচ্ছে আমাদের রেজাল্ট। এবার আমাকে বলেন ফ্ল্যাগের কি কি চেঞ্জ আসবে? ক্যারি ফ্ল্যাগ কি হবে? 1 ম্যাম 1। ক্যারি ফ্ল্যাগ 1। তারপর সাইন ফ্ল্যাগ কি হবে? সাইন ফ্ল্যাগ 0 গুড। এতক্ষণ লাগতেছে কেন? সাইন ফ্ল্যাগ 0। আমার এই রেজাল্টের মধ্যে নট ক্যারি। ক্যারি আমার কাছে ইম্পর্টেন্ট কিছু না, ক্যারি শুধুমাত্র ক্যারি চিন্তা করার জন্য হিসাব করবো। তারপর আমার রেজাল্ট, আমার কাছে রেজাল্ট যেটা 8 বিট যেটা আছে সেই 8 বিট আমার কাছে 16 বিট আমার কাছে ইম্পর্টেন্ট। সেই 16 বিটের এমএসবি বিট যদি 0 হয় তাহলে আমার সাইন ফ্ল্যাগ হবে 0। তারপর প্যারাইটি ফ্ল্যাগ কত হবে বলেন? 0 গুড। তারপর 0 ফ্ল্যাগ কত হবে বলেন? 0 0 ফ্ল্যাগও হবে হচ্ছে আমার 0। এবার বলেন ওভারফ্লো ফ্ল্যাগ কত হবে? 1 না? 1 1 ওভারফ্লো ফ্ল্যাগ 1। পারা যাবে না? যা আসবে সব এরকমই আসবে, এর চেয়ে ডিফিকাল্ট কিছু হবে না, হয়তো নাম্বার চেঞ্জ আর কি। পারা যাবে সবাই? জি ম্যাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ম্যাম। এখানে কোথাও আমরা অক্সিলারি ফ্ল্যাগ বের করে নাই, আমরা অক্সিলারি ফ্ল্যাগ বের করি, যেমন এখান থেকে অক্সিলারি ফ্ল্যাগ বের করা সম্ভব? নো, সম্ভব না। না ম্যাম, ওটা তো 8 অক্সিলারি বিটে ফ্ল্যাগ ব্যবহার করে। তখনই সম্ভব যখন আমরা, হ্যাঁ রাইট, যখন আমরা 8 বিট যোগ করব বা 8 বিট বিয়োগ করব, তখনই আমরা অক্সিলারি ফ্ল্যাগ বের করতে পারবো। বুঝা গেছে? আচ্ছা, ইনশাল্লাহ পারবেন। আপনাদের এখানে অনেকগুলো করে দেওয়া আছে, এই যেমন ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট মানে কি? এক যোগ করা, এক যোগ করার পর কি সিচুয়েশন আসবে সেই অনুযায়ী ফ্ল্যাগের কি চেঞ্জ আসতেছে। তারপর দেখেন এই যে মুভ এক্স, 5, আমরা জানি মুভ এক্সচেঞ্জ এই ধরনের অপারেশনে ফ্ল্যাগের কোনো চেঞ্জ হয় না, তো এখানে লিখে দিচ্ছে যে নান অফ দ্য ফ্ল্যাগস আর এফেক্টেড বাই মুভ। বুঝা গেছে? এরপর দেখেন এখানে আরো অনেকগুলো দেওয়া আছে, বাসে এগুলো সব আপনারা প্র্যাকটিস করবেন। ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা আজকে এখানে আপনাদের শেষ করি। হ্যাঁ, এই স্লাইডটা পড়াইতে আসলে এতক্ষণ লাগে না, অফলাইন অনলাইনে দেখে এতক্ষণ লাগে, ক্লাসে হলো অনেক আগে শেষ হয়ে যেত। ছোট একটা স্লাইড।
ক্লিয়ার? আমি যা বলছি বা যা করছি ফ্ল্যাগ রেজিস্টার সম্পর্কে খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। বুঝা গেছে কিনা একটু ক্লিয়ার করবেন আমাকে। সব বুঝে গেছে ম্যাম। বুঝা গেছে? আর আর তো কি রেকর্ডিং তো আছেই। কারো যদি কোনো প্রবলেম হয় স্যারও সলভ করে দিবে, বা যদি আমার কাছে আসেন আমিও সলভ করে দিব, কোনো সমস্যা নাই। বা স্যার হয়তো আরো রিপিট করলে রিপিট করবে, বা আরো কিছু পড়াইতে চাইলে উনি পড়াবে আপনাদেরকে নেক্সট ক্লাসগুলো থেকে। ঠিক আছে? তো এই যে ইয়াগুলো দেওয়া আছে, এক্সারসাইজ গুলো করলেও আপনাদের সব প্রবলেম মানে যার কারো যদি কোনো কনফিউশন থাকে কোনো জায়গায় সেটাও সলভ হয়ে যাবে। ওকে, তো এটা আমাদের স্লাইড গেল, ফ্ল্যাগ রেজিস্টার স্লাইডটা এটা আমাদের এখানে শেষ। দেন পরবর্তী স্লাইড গুলো আপনাদের নেক্সট ক্লাস থেকে পড়ানো হবে। আর যেহেতু অ্যাটেন্ডেন্স নেওয়ার আমার কাছে কোনো অপশন নাই, আপনাদের যার যার সেকশনের সিআর কে আমি একটু স্যারের সাথে দায়িত্ব নিয়ে বলবো যে অ্যাটেন্ডেন্সটা, স্যার কি কিছু বলছে অ্যাটেন্ডেন্সের ব্যাপারে? না ম্যাম কিছু বলে নাই, সবাই অটো। তাহলে হচ্ছে কি আপনারা একটু যেহেতু আপনারা সবাই আসেন নাই, আসলে হচ্ছে গিয়ে 100 হওয়ার কথা ছিল, বাট 100 হয় নাই, 61 হয়েছে। সো নিজেদের কাছ থেকে একটু ইথিক্স বজায় রেখে স্যার হচ্ছে গিয়ে আইডি গুলা দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? Yes, ma'am. ওকে, তাহলে আচ্ছা আমি দুই সেকশনে দুটো সিআরকে রিকোয়েস্ট করব যে স্যারকে আপনারা ওভাবে অ্যাটেন্ডেন্সটা শেয়ার করে দিবেন। আর আর যদি কোনো প্রবলেম ফেস করেন সেটা স্যারকেও জানাতে পারেন বা আমাকেও জানাতে পারেন। কোনো কিছু বুঝতে যদি কোনো সমস্যা হয় সেটাও আমাকে কনফার্ম করতে পারেন, আমাকে জানাতে পারেন। আর যে এক্সাম্পল গুলো দেখালাম ওগুলো বাসায় সলভ করলে আসলে বোঝা যাবে যে আমি কতটুকু বুঝতে পারছি। ক্লিয়ার সবাই? Yeah, ওকে, ma'am. তাহলে আজকে এটুকু পর্যন্তই। ঠিক আছে? ঠিক আছে ম্যাম। Yes, ma'am. ওকে, আল্লাহ হাফেজ। সবাই একটু সিআর আপনারা একটু স্যারের সাথে যোগাযোগ করে অ্যাটেন্ডেন্সের ইস্যুটাকে একটু দেখবেন। অফলাইন গুলো তো আমি খাতায় লিখে নিতাম, এখন ওটাও সম্ভব হচ্ছে না। ওকে, আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন সবাই।